নিফটি অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো সবচেয়ে প্রথম আমরা দেখে নিই যে আমাদের গত কালকের ডিসকাশন কী ছিল, অর্থাৎ কোন লেভেলের উপরে আমরা বুলিশ ছিলাম, কোন লেভেলের নিচে আমরা বিয়ারিশ ছিলাম এবং কোনটা আমাদের নো ট্রেড জোন ছিল। যেটা আমাদের ক্লিয়ার কাট ডিসকাশন ছিল সেটা হচ্ছে 24,380 থেকে 24,480 এই লেভেলটা ছিল আমাদের নো ট্রেড জোন, অর্থাৎ এই জোনের মধ্যে আমরা কোনো ট্রেড করব না। সেটা হচ্ছে এই জোনটা। এই জোনে কিন্তু মার্কেট আজকে একবারের জন্যও আসেনি। আর একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম যে আমরা কল সাইডে বা বুলিশ সাইডে আমরা ট্রেডটা নেব যখন মার্কেট 24,550-এর উপরে সাস্টেন করবে। আর বলেছিলাম কি যে পুট সাইডে ট্রেড আমরা তখনই নেব বা বিয়ারিশ সাইডে আমরা যাব যদি 24,480-কে মার্কেট ভেঙে নিচের দিকে সাস্টেন করে যায়, তবেই কিন্তু আমরা পুট সাইডে যাব। এইটা ছিল আমাদের গতকালের ডিসকাশন। কিন্তু তার সাথেও আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায় উপরে উপরে অর্থাৎ 24,650-এর কাছাকাছি যদি মার্কেট কোথাও ওপেন হয়ে যায়, তাহলে আমরা কিচ্ছু করব না, চুপচাপ বসে থাকবো। আজকে দেখো মার্কেট একদম 24,650-এর কাছাকাছি ওপেন হয়েছে, অর্থাৎ 24,638-এ। এইখান থেকে মার্কেট যদি স্লো অ্যান্ড স্টেডিলি উপরের দিকে চলে যেত, আমি কিন্তু এখানে কল সাইডের অপরচুনিটি খুঁজতাম না বা কোনো ট্রেড করতাম না। কারণ মার্কেটে এই মুহূর্তে মানে বুলিশ ট্রেন্ড তো চলছে, কিন্তু সেইভাবে বুলিশ নয় যে মার্কেট এইখানে মানে প্রায় 80-90 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে এখান থেকে আরও 200-300 পয়েন্টের মুভমেন্ট দেবে। সেটা এক্সপেক্ট করাটা একটুখানি ভুল হবে। তার থেকে বরং মার্কেটকে আমার লেভেলে আসতে দাও, তখন আমি যেমন আলোচনা করেছি সেই হিসাবে আমি ট্রেড করব। লেট হার কাম টু মাই লেভেল। এবার আমার লেভেল কত ছিল? 24,550, যেটা এই মুহূর্তে আমার কাছে একটা সাপোর্টের কাজ করছে, যেহেতু মার্কেট উপরে ওপেন হয়েছে। যখন মার্কেট 24,550-এর কাছে এসছে, তখন আমি অ্যাট দ্য মানিতে কল সাইডে বসেছিলাম, অর্থাৎ 24,500-ই আমি কল বাই করেছিলাম। এটা আমি পেয়েছিলাম 120 থেকে 125-এর মধ্যে এবং আমার টার্গেট ছিল 140। আমি স্টপ লস মেনটেন করছিলাম 100 টাকা। এইটাতেই শুধুমাত্র আমি একটা ট্রেড করেছি, তারপরে কিন্তু আর ট্রেডের কোনো অপরচুনিটি পাওয়া যায়নি। যদি এরকম কোনো সিচুয়েশান হয়ে যায় যে তুমি যে লেভেলগুলো আইডেন্টিফাই করেছো সেই লেভেলের বাইরে কোথাও ওপেন হয়ে গেছে বা সেই লেভেলের নিচে কোথাও ওপেন হয়ে গেছে, তাহলে তুমি একটা কাজ যেটা করতে পারো যে তোমার যে লেভেলগুলো আছে বা যে লেভেলগুলো তুমি আগের দিন আইডেন্টিফাই করে রেখেছো, মার্কেটকে অ্যাটলিস্ট সেইখানে আসতে দাও, চুপচাপ বসে থাকো ধৈর্য ধরে। সেই লেভেলে এলে কি করতে হবে তুমি তো জানো, তাহলে সেই লেভেলে যখন আসবে তখন ট্রেডটা করো। ফালতু ইম্পালসিভ ট্রেডার হয়ে লাভ নেই, ভুলভাল ট্রেড করে লাভ নেই। ভাবো যখন এতটা গ্যাপ আপ ওপেন হলো, যদি এখানে কেউ কল সাইডে বসে যায়, সে কিন্তু সারা দিন লসই দেখেছে এবং সে একবারের জন্য প্রফিটের মুখ দেখতে পায়নি। ঠিক আছে, এবার যখন এইখান থেকে নিচের দিকে এতটা চলে এসেছে, এইখান থেকে মার্কেট উপরের দিকে তো ব্যাক করলো, কিন্তু যে ছেলেটা এইখানে কল নিয়ে এতটা লস করে ফেলেছে, সে দ্বিতীয়বার আর কলে বসার তার আর কোনো সাহস নেই। সে এতটাই এখানে লস করে ফেলেছে, সে এইখানে দ্বিতীয়বার কলে আর বসতে পারবে না। মানে তার কনফিডেন্স লেভেলটাই শেষ হয়ে গেছে। তাই তোমার লেভেলের বাইরে যদি কখনো মার্কেট ওপেন হয়ে যায়, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি তোমার লেভেলে মার্কেটকে আসতে দাও, তারপর তুমি সেই ট্রেডটা ইনিশিয়েট করো যেমন তুমি আলোচনা করেছো। চলো তাহলে সবচেয়ে প্রথম দেখি এবার আমাদের আগামীকালের জন্য কি ডিসকাশন হতে পারে। সবচেয়ে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নো ট্রেড জোনটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে কোথায় আমি ট্রেড করব না। এইটা যদি ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে ফেলা যায়, তাহলে এর বাইরে ট্রেড করব, খুব সিম্পল একদম লজিক। তাহলে কালকের জন্য আমার যে নো ট্রেড জোনটা হচ্ছে সেটা হচ্ছে আমার 24,540 থেকে 24,570 এই লেভেলের মধ্যে আমি কোনো ট্রেড করব না। কালকে নো ট্রেড জোনটা অত্যন্ত ছোট, তার কারণ হচ্ছে মার্কেট এখানে একটা স্পেশাল টাইপের প্যাটার্ন বানিয়েছে 15 মিনিট চার্টে, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। কালকে সেই জন্য হচ্ছে আমার নো ট্রেড জোনটা অনেকটা ছোট হয়ে গেছে। তাহলে 24,540 থেকে 24,570 এই জোনটা হচ্ছে আমার কাছে নো ট্রেড জোন। যদি তোমাদেরকে একটু প্রিসাইজলি দেখাতে হয়, তাহলে এইটা হচ্ছে আমার কাছে 24,540, আর আমার কাছে এইটা হচ্ছে 24,570। অর্থাৎ এই জোনটার মধ্যে মার্কেট যদি থাকে বা মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে ঢুকুক বা ডাইরেক্ট ওপেন হোক, আমি এখানে কোনো ট্রেড করছি না। এবার আমি কোথায় ট্রেড করব? দেখো 24,540 আর 24,577 নো ট্রেড আইডেন্টিফাই করেছি। তার মানে যখনই মার্কেট 24,540-এর নিচে আসছে, ঠিক আছে, তার মানে আমি অ্যাক্টিভেট হচ্ছি ফর পুট সাইড, যে আমি পুট সাইডে ট্রেড নিতে পারি।
24,540-এর নিচে চলে এসছে, কিন্তু আমি ট্রেডটা তখনই ইনিশিয়েট করব যদি মার্কেট 24,520 এর নিচে 5টা মিনিটের একটা ক্যান্ডেল স্টে করে যায় 24,520-র নিচে, তাহলে আমি পুট সাইডে বসবো। আমি টার্গেট এখানে যে পর্যন্ত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 24,475, সরি 24,475, আর আমাদের নেক্সট টার্গেট যেটা হতে পারে সেটা হচ্ছে 24,440। যদি এই টার্গেটগুলো অ্যাচিভ হয়ে যায় আর সারাদিন আমি কোনো ট্রেডের অপরচুনিটি খুঁজবো না। এই ক্ষেত্রে আমি যেটা স্টপ লস মেনটেন করব সেটা হচ্ছে 24,520। ঠিক আছে, তাহলে সরি 24,550, 24,520-র নিচে আমি পুট সাইডে বসছি, আর আমার টার্গেট হবে 24,475 আর 24,440। আমার যেটা স্টপ লস হবে সেটা হচ্ছে 24,550, এইটাকে স্টপ লস আমি মেনটেন করছি। কল সাইডে কখন বসবো? কল সাইডের অপরচুনিটি আমি একমাত্র খুঁজবো হচ্ছে যদি 24,600-কে ক্রস করে মার্কেট সাস্টেন করে তবেই। তার মানে হচ্ছে 24,570-কে যখনই ক্রস করলো, যেটা আমার নোটের জোনের আপার ব্যান্ড ছিল, সেটাকে যখনই ক্রস করলো তখন আমি কল সাইডের জন্য অ্যাক্টিভেট হলাম 24,570-এর উপরে। কিন্তু আমি কল সাইডে বসবো 24,600-র উপরে যদি সাস্টেন করে মার্কেট। 24,600-র উপরে যদি মার্কেট সাস্টেন করে যায় তাহলে কিন্তু আমরা কল সাইডে একটা ভালো অপরচুনিটি পেতে পারি, এবং আমাদের টার্গেট হতে পারে 24,640, দেন 24,680 পর্যন্ত, অর্থাৎ প্রায় 80 পয়েন্টের একটা টার্গেট কিন্তু আমরা এখানে পেতে পারি। এবং আমাদের স্টপ লস যেটা হবে সেটা হচ্ছে 24,565। এই লেভেলটাকে আমরা স্টপ লস মেনটেন করে কল সাইডে বসবো। তাহলে কি বললাম, একবার ছোট করে র্যাপ আপ করি। সেটা হচ্ছে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হোক বা ছোট করে গ্যাপ ডাউন ওপেন হোক বা যেখানে আছে সেখানেই ওপেন হোক, যেখানে খুশি ওপেন হোক, যতক্ষণ মার্কেট 24,540 থেকে 24,570-এর মধ্যে আছে আমি কোনো ট্রেড করছি না। 24,540-কে ভাঙলো এবং তারপরে যদি 24,520-র নিচে সাস্টেন করে তাহলে আমি পুট সাইডে যাচ্ছি। আমার টার্গেট 24,475, 24,440, আমার স্টপ লস হচ্ছে 24,550। সিমিলারলি যখন মার্কেট এই 24,570 উপরের ব্যান্ডটাকে ভেঙে দেবে এবং এই 24,600-র উপরে সাস্টেন করে যাবে, 5টা মিনিটের একটা ক্যান্ডেল শুধু সাস্টেন করে যাবে এটার উপরে, কিন্তু ক্যান্ডেলটা যেন আবার ওই মানে বিয়ারিশ ক্যান্ডেল না হয়ে যায় সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। 24,600-র উপরে যদি সাস্টেন করে যায় তাহলে আমি কল সাইডে যাচ্ছি। আমার টার্গেট হচ্ছে 24,640, দেন 24,680। এই ক্ষেত্রে আমি স্টপ লস মেনটেন করবো 24,565। ঠিক আছে, এইবার হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্ষেত্রে আমরা কী করবো। দেখো, গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমাদের জন্য সবচেয়ে ভালো হবে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় এইখানে কোথাও একটা ওপেন হোক, অর্থাৎ 24,480 এইটার নিচে কোথাও একটা ওপেন হোক, তাহলে মার্কেট আমাদেরকে একটা খুব ভালো পুট সাইডের অপরচুনিটি দিতে পারে। এইখানে যদি আমরা পুট সাইডে বসতে পারি তাহলে এই পর্যন্ত অর্থাৎ 24,380 পর্যন্ত আমরা টার্গেট দেখতে পারি, মাত্র 30 পয়েন্টের স্টপ লস রেখে, 24,510-এর স্টপ লস রেখে। অর্থাৎ গ্যাপ ডাউন যদি হবি তো সেটা একদম 24,480-র নিচে এইটার উপরে যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে একটুখানি ওয়েট করে যাবো ভাই, এইটাকে হয় ভাঙুন নিচের দিকে অথবা এখান থেকে কোনো রিভার্সাল দিক, সেইটা দেখে ট্রেডটা করব। এবার যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন যদি 24,600-র উপরে হয় বা 630-এর উপরে হয়, 24,630-এর উপরে যদি গ্যাপ আপ ওপেন হয় আমি কল সাইডে অপরচুনিটি খুঁজবো, কল সাইডেই টাকা হবে। কালকে যদি 24,630-এর উপরে ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয় তাহলে মার্কেট স্লো অ্যান্ড স্টেডিলি উপরের দিকেই যাবে। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ওই 24,680 এবং 24,700 পর্যন্ত মেনটেন করবো। দেখো, মার্কেট এখানে 15 মিনিটের চার্টে যে প্যাটার্নটা বানিয়েছে সেটা হচ্ছে একটা ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের বানিয়ে ফেলেছে, অর্থাৎ মার্কেট হেভিলি উপরে গেছে, তারপরে কনসলিডেট করছে, মেবি মার্কেট এইখান থেকে শ্যুট করে উপরের দিকে যেতে পারে। তাহলে কল সাইডে যদি আমি বসি 24,600-র উপরে গেলেই আমি কিন্তু কল সাইডের জন্য একদম পুরো রেডি, সেটা গ্যাপ আপ ওপেন হয়ে হোক বা ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে ভাঙুক, যে কারণেই হোক না কেন। বুঝতে পারছি মার্কেটে কিন্তু একটু হলেও বুলিশ মোমেন্টামটা স্লোলি স্লোলি চালু হচ্ছে। চলো আমরা ছোটো করে অপশান চেনটা একটুখানি দেখে নিই। অপশান চেনটা কী বলছে? অপশান চেনে দেখো 24,600-তে হায়েস্ট কল রাইটার আছে 2,19,214টা কন্ট্রাক্ট আছে 24,600-তে, তার মধ্যে 1,22,000 তো আজকেই অ্যাড হয়েছে, তার মানে 24,600টা আমার কাছে একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, এইটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। যদি মার্কেট 24,600-র উপরে সাস্টেন করা চালু করে 5 মিনিট 10 মিনিট, এরা যদি ভয় পেতে চালু করে এবং এরা যদি স্কোয়ার অফ করা চালু করে তাহলে মার্কেটে একটা ভালো মুভমেন্ট হতে পারে উপরের দিকে।
তখন আমরা কল সাইডে বসবো বলে ভেবেছি। তাই আমি বারবার বলছি 24,600 উপরেই কিন্তু কলের কথা আমি ভাববো, সেটা গ্যাপ আপ ওপেন হয়ে হোক বা ফ্ল্যাট ওপেন হয়ে স্লো অ্যান্ড স্টেডিলি উপরের দিকে গিয়ে হোক। এইবার একটা জিনিস দেখো, 24,500-তে কিন্তু হায়েস্ট পুট রাইটার আছে 2,10,000 কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে 2,19,000, এখানে 2,10,000, অর্থাৎ 24,500টা কিন্তু আমার কাছে একটা সাপোর্টের কাজ করবে। এবার এই সাপোর্টটা যদি ভেঙে যায় 24,500 সাপোর্টটা, তাহলে এই লোকগুলো ভয় পাবে, এই লোকগুলো ভয় পাবে, এরা লস দেখবে, এরা তখন স্কোয়ার অফ করা চালু করবে এবং তখন মার্কেট নিচের দিকে ফল করতে পারে। তাই আমি বারবার বলছিলাম যদি গ্যাপ ডাউন ওপেন হয় একদম 24,480-র নিচে ওপেন হয়, তাহলে আমাদের কাছে একটা ভালো পুটের অপরচুনিটি হতে পারে। আই হোপ বোঝাতে পেরেছি কী বলতে চাইছি না বলতে চাইছি। লেভেলগুলো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ট্রেড করবে নিজের লেভেলে এলেই তবে ট্রেড করবে, র্যান্ডাম ট্রেড করতে যেও না, মার্কেট কিন্তু সমস্ত ক্যাপিটাল ওয়াইপ আউট করে দেবে। ঠিক আছে, যদি আমাদের ভিডিও ভালো লাগে একটু তো লাইক করো, খালি কমেন্ট করে বলো কেমন লাগছে, বেশি কিছু বলতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।